আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে এখানে দেখতেছেন এটা হলো ইনকিউবেটর মেশিন। ইনকিউবেটর মেশিন এটা হলো ডিমের জন্য। আপনারা যারা ডিম ফুটাবেন, এটা হলো ডিম ফুটানির মেশিন। আমরা তো আদিকালের মানুষ, হয়তো কথা একটু বেশ কম হইতে পারে, সেটা আপনারা বুঝে নেবেন। এটা হলো মুরগির ডিম, হাঁসের ডিম ফুটানির মেশিন। এটা সম্পূর্ণ অটো, স্টিল বডি এবং কি অটো। আমার এই মেশিনে আপনার এখন এটা অন করলাম, অন মানে চালু করলাম। চালু করার পর এখন আমি কি করবো, এখানে এই যে কিট কিট করে আওয়াজ দিয়ে এই আওয়াজটা চলে যাবে। এই যে এখানে দেখেন, এখানে নিচে একটা বটম আছে, নিচের বটমের উপরে বটমটা আমি এখন ক্লিক করলাম, এই আওয়াজটা চলে গেল। তাহলে আমার এটা সম্পূর্ণ অটো, আমার এখানে কোনো হাতের কোনো স্পর্শ নাই। আমি ডিমকে কিভাবে ফুটাবো, কতদিনে ডিম ফুটে। মুরগির ডিম আপনার ফুটবে 20 দিন, মানে 20 দিন 21 দিন, 21 দিনে মুরগির ডিম পরিপূর্ণিতভাবে বের হয়ে আসে। তাহলে এখন আসেন, আমি ভিতরে আমার কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ভিতরে আমার এখানে 60টা টি, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই 60টা। আর এখানে এটা হলো মুরগি হ্যাচারের জন্য, কারণ মুরগির বাচ্চা যখন ডিমের থেকে বাইরিব তখন বাচ্চাগুলো এখানে থাকবে। এখানে তাপমাত্রা বাচ্চাগুলো হরুরগি হইব। এরপরে যায় আপনি মুরগিকে আলাদা বোর্ডারে নিয়ে যাবেন। তাহলে এখন আমি এখানে যে এই মেশিনটা অন করলাম, এটা অটো মেশিন। এখানের ভিতরে আছে, ক্যামেরাম্যান সাহেব আপনি এখানে আসেন, এখানে এসে এই যে এখানে আছে একটা চেন, এটা হলো টার্নিং মোটর। এই যে টার্নিং মোটর, এই যে ডিমের ট্রেগুলারে একবার এইভাবে করবে, 90 মিনিট পর পর আবার এইভাবে করবে, কারণ এখানে আমি হাতে কোনো কিছু লাগাইতে হবে না সম্পূর্ণ। এখানে ভিতরে আছে আপনার পানির ট্যাঙ্কি, ওই যে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে, এখানে পানির ট্যাঙ্কি, ভিতরে পানির ট্যাঙ্কি। এখানে 4টা লাইট জ্বলতেছে, প্রতিটা লাইট 60 ওয়ারি, একটা ফ্যান চলতেছে। আবার মেশিন যখন আপনার এখানে এই তাপমাত্রা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মেশিন নিজে নিজে অফ হবে, নিজে নিজে আবার অন হবে। তাহলে এখন আসেন, এই যে আমি ঢাকনাটা আবার লাগাই দিতে হবে, কারণ এখানে শাঁসা আওয়াজে আপনারা অত শুনতে পাইতেছেন না। এখানে তাপমাত্রার বিষয়ে আসেন, আপনি একটু এদিকে ঘুরেন। এই যে এখানে তাপমাত্রা দেখতেছেন এখন 25.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25.5 ডিগ্রি। এখানে কিন্তু নিচে আছে কত, নিচে আছে 37.8 ডিগ্রি। তাহলে আমার উপরে থাকতে হবে কত, 37.7 ডিগ্রি। তো উপরে যদি আমার 37.8 ডিগ্রি হয়, তাহলে মেশিনটা নিজে নিজে অফ হয়ে যাবে। এবং কি ভিতরে যে অতিরিক্ত তাপমাত্রা থাকে, সেখানে আলাদা পিছনে যে একটা আলাদা একটা ফ্যান আছে, ওই ফ্যানটা তাপমাত্রাগুলো নিজে নিজে চালু হবে, তাপমাত্রাগুলো ডেলিভারি করে দিবে। আচ্ছা, এখন এখন আসেন আপনি এখানে হিউম্যালিটি, হিউম্যালিটি আছে 60। তাহলে হিউম্যালিটি আমার এখানে উপরে 60 হইতে হবে, হিউম্যালিটি এখানে 60 হইতে হবে। এখানে 60 অটো দেওয়া আছে, এখানে সম্পূর্ণ অটো, নিচেরটা হলো অটো, উপরে কিন্তু 60 হয়ে যাবে। তো এখন আসেন, এবারে আপনার মুরগি যখন ডিম বসাইছে, বসানোর পরে আপনার যখন 17 থেকে 18 দিন বয়স হয়ে যাবে, মানে মুরগির বাচ্চা হয়ে যাবে, তখন মুরগির বাচ্চা হয়ে যাবে। তখন মুরগির বাচ্চা অনেক সময় দেখা যায় 19 দিন কিংবা 20 দিন দিনও অনেক মুরগির বাচ্চা হয়ে যায়, কিন্তু সে বাইরে আসতে পারে না, কারণ ডিমের খোসাটা শক্ত থাকে। তখন আপনাকে কি করতে হবে, 17 থেকে 18 দিনের দিন এখানে যে হিউম্যালিটি আছে 60, এটারে করে দিতে হবে 70 থেকে 75 করতে হইব। তাহলে এখানে 70 থেকে 75 হয়ে যাবে। তখন হিউম্যালিটি বাড়বে, হিউম্যালিটি যখন আর্দ্রতা যখন বাড়বে, তখন আপনার ডিমের খোসাগুলো নরম হয়ে যাবে, বাচ্চাগুলো অনায়াসে বাইরে আসতে পারবে, বাচ্চাগুলো অনায়াসে বাইরে আসতে পারবে। এই যে এখন এখানে শীতকালীন, তো এখন ধরেন এখানে আমার চলতেছে 26.27.0। তাহলে এখানে হয়ে যাবে আপনার, এখানে মোট আসবে কত, 37.7 পয়েন্ট আসতে হবে উপরে, কিন্তু নিচে আসে আপনার 37.8 পয়েন্ট। তো উপরে যদি 37.7 জায়গায় যদি 8 হয়ে যায়, তাহলে মেশিন নিজে নিজে অফ হবে, নিজে নিজে আবার চালু হবে। হিউম্যালিটি এখন উঠানামা করতেছে, হিউম্যালিটি নিয়ন্ত্রণ চলে আসবে, ঠিক 60 আসবে। তাই আপনারা এই হিসাবে এমকিউবেটর চালাবেন। এমকিউবেটর চালানোর সিস্টেম হলো এরকম, আপনারা এই হিসাবে অটো মেশিন চালাবেন। আর যদি কাহারও এমকিউবেটরের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জেনে নেবেন। 500 ডিমের এমকিউবেটর আমার কাছে আসছে, স্টিল বডি,
আমি এই, আপনাদেরকে দিতে পারবো। অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে। ইউটিউব চ্যানেলে আছে আমার এবং কি ফেসবুক চ্যানেলে আছি আমি। তাহলে আপনারা যেখান থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সেই যোগাযোগের মাধ্যমে আমি আপনাদের উত্তর দিব এবং কি আপনারা আমার কাছে আসবেন। তাই আমার এখানে ঠিকানা হইলো আমার হাটাজারি আদর্শ গ্রাম, মধ্যম পাহাড়তলি। আমার নাম হচ্ছে আব্দুল মতিন কৃষি ও মুরগির খামার। আর ইউটিউব চ্যানেল ফেসবুকে আপনারা আমাকে পাচ্ছেন আব্দুল মতিন কৃষি কইয়া সার্চ দিলে আমাকে পাইতেছেন। তাই আমি আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। শুভকামনা জানিয়ে আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে